Hello, 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 hello. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. আমাকে একটু সবাই কনফার্ম করবেন, সবাই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। আমি একটু সময় নেব, 1 মিনিট সময় নেই। মোটামুটি সবাই জয়েন করার পর আমি কিছু কথাবার্তা শুরু করবো ইনশাআল্লাহ। আমাকে একটু কাইন্ডলি জানান আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, অনেকে কমেন্ট করতেছেন। মাহফুজ ভাই, অপু মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? দেখা হয়েছে আপনার সাথে আজকে। হ্যালো ভাইয়া কান্দিনা জান্নাতারা, হ্যালো ভাইয়া, হ্যালো আপু। আল মামুন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোলন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জাকারিয়া, সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে ভাইয়া? ইসরাত জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু প্লিজ কনফার্ম করেন না সবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। সাউন্ড খুব আস্তে আসতেছে, জানি না। আরেকটু আমাকে কনফার্ম করেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা প্লিজ। শব্দ কম। আমি এবার সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন প্লিজ। নাফিসা খান, সাউন্ড ঠিক আছে সাফায়েত সাহেব, থ্যাংক ইউ আপু। শব্দ কম, সাউন্ড শোনা যায় না, একটু আস্তে হচ্ছে। সাউন্ড ক্লিয়ার বাট আর একটু লাউড হলে বেটার হয়। শব্দ কম আসতেছে। আচ্ছা, এবার এবার একটু প্লিজ আমাকে। আচ্ছা, সাউন্ড কম, আমি চেষ্টা করছি সাউন্ড বেটার করার জন্য। হ্যালো, 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 হ্যালো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও সবাইকে। আহ, তাহমিনা তাহমিনা খালামনি আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? শাহরিয়ার শেখ স্বপ্নের দেখতেন ভাই, বন্ধু, কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, আমি কমেন্ট নেব, আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, যেহেতু আসছে আপনাদের সাথে কথা বলতে। আমি কখনো যেহেতু লাইভ করি নাই বা ওরকম কোনো হয়তো সিচুয়েশন তৈরি হয়ে ওঠে নাই, আমি এই জন্য কখনো লাইভে আসি নাই, আসার প্রয়োজনও মনে করিনি। তবে গত শনিবারের এপিসোডের পরে আপনারা যারাই অনেকে আমাকে টেক্সট করেছেন, আমাকে কমেন্ট করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন আমাকে, অনেকে আমাকে বলেছেন আমার জন্য আপনাদের খারাপ লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথেই একটু কথা বলি, ভালোবাসা মানুষদের সাথে একটু ভালোবাসা বিনিময় করে আসি, যার কারণে আজকে আমার লাইভে আসা। আমি আমি সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।
আমি যতটুকু আসতে পেরেছি অবশ্যই আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আমি এত দূর আসতে পারতাম না আপনাদের মাঝে। আপনারা আমাকে পছন্দ করেছেন, থ্যাংকস টু ইউ, অল অফ ইউ। আপনাদের এত ভালোবাসা, এত অ্যাপ্রিসিয়েশন আমি পাবো এটা আমি কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। সেরা রাধুনী একটা মাধ্যম ছিল। আমি আমার হয়তোবা কোয়ালিটি বলেন অথবা আমার কাজ, আমার প্যাশন আমি আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি। সেই সুযোগটা সেরা রাধুনী আমাকে করে দিয়েছে। থ্যাংক ইউ সেরা রাধুনী, থ্যাংক ইউ স্কয়ার গ্রুপ। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা জানিয়েছেন। আমি হয়তোবা যাদের সাথে আমার কথা হয়েছে, যাদেরকে আমি চিনি বা যাদেরকে আমি চিনি না, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সম্মান জানাইছেন। আমি নিজেকে কখনো অত বড় মাপের বা এত ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাবো এটা কখনো কল্পনাও করি নাই। আমি কখনো এমনটা আশাও করি নাই যে কেউ আমাকে বা আপনারা আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি হয়তোবা আপনাদেরকে থ্যাংক ইউ জানালে কম হয়ে যাবে। কিভাবে থ্যাংক ইউ জানাবো আপনাদেরকে সেই ভাষা হয়তো এখন আমার জানা নাই। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় আমি সবার সাথে দেখা করার চেষ্টা করব। সিয়াম আহমেদ, আপনি বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। সোনিয়া আক্তার, 15 লক্ষ টাকা পান বা না পান আপনি নাম্বার 1, থ্যাংক ইউ আপু, আপনি সবার সেরা ভাইয়া। আরিশ ফায়রা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মোসাম্মদ রুকি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের কুমিল্লার গর্ব। সত্যি কথা বলতে সারাদিন অনুষ্ঠানটি সৌন্দর্য হারালো, আপনার সমান বড় হন ভাইয়া, অনেক অনেক ভালো থাকবেন। না, আমি এটা কখনো মনে করি না যে সেরা রাধুনী সৌন্দর্য হারিয়েছে। সেরা রাধুনী অবশ্যই সুন্দর। সেরা রাধুনী আজকে 10 বছর যাবৎ তাদের এই শো কন্টিনিউ করতেছে এবং এই শো তারা খুব সুন্দরভাবেই কন্ট্রোল করে আসতেছে। আমি আসলে সেরা রাধুনীর কোনো ভালো দিক বা খারাপ দিক বলতে আজকে আসি নাই। আমি আসছি লাইভে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে একটা কমিউনিকেশন রাখতে। আপনারা আমাকে যে ভালোবাসাগুলো জানিয়েছেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারিনি, আমি সবার মেসেজে রিপ্লাই করতে পারিনি। আই এম ভেরি মাচ সরি অ্যাবাউট দ্যাট। তবে আমি চাচ্ছিলাম যে অন্তত সবাইকে লাইভে এসে সামনাসামনি থ্যাংক ইউ এবং সরি দুইটাই জানাই। আমি এই জন্য মূলত লাইভে আসা। আর প্রথমে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। আমি জানি না আমার কথা আমি ঠিকঠাকভাবে বুঝিয়ে উঠতে পারতেছি কিনা বা আমি গুছিয়ে বলতে পারতেছি কিনা, যেহেতু লাইভ করার এক্সপিরিয়েন্স আমার পূর্বে ছিল না কোনোদিন, আজকে প্রথম আপনাদের থ্রুতেই আসে আসলে। যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে, যারা অনেকে আমাকে টেক্সট করতেছেন, আমাকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন যে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, আমি এটা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। আমি সবাইকে বলতেছি এবং সামনেও বলবো এটাই, যে না, সেরা রাধুনী আমাকে পরিকল্পিতভাবে বাদ দেয়নি। এটা আমার থট। আমি এটাই মনে করবো সবসময় যে ওইটা একটা চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারিনি, ওইটা আমার ল্যাকিংস, ওইটা কি বলবো যে আমার ব্যর্থতা। আমি সঠিকভাবে সবকিছু সময়ের মধ্যে ক্লিয়ার করতে পারিনি। এটার জন্য আমি মন থেকে কাউকে কখনোই কিছুই বলবো না যে আমাকে এটা কেন দেওয়া হলো বা আমার জন্য এটা কেন হলো। আমি সবাইকে বলবো আপনারা সবাই সেরা রাধুনী দেখবেন, নেক্সট এপিসোড যেগুলো আসবে সবগুলো দেখবেন। আপনারা আমাকে মনে রাখলেই হবে, আপনারা অবশ্যই সেরা রাধুনী দেখবেন। কাউকে খারাপ মন্তব্য করার কোনো দরকার নাই, কাউকে খারাপ ভাবারও কোনো দরকার নাই। হয়তোবা ওই দুইজনের জায়গায় আমি থাকলে আমিও সেটাই করতাম। যাক, ওই বিষয়ের দিকে যাচ্ছি না। এটাই বলবো, আমি আমার টাস্ক কমপ্লিট করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি চলে আসছি। আর আলহামদুলিল্লাহ, আমি এতদূর যাবো এটাও আমি কখনো কল্পনা করিনি। আমি শুধুমাত্র চেষ্টা করেছি আমার কাজ, আমার প্যাশন, আমার যতটুকু নলেজ, আমি ওই নলেজটাকে কাজে লাগিয়ে, আমার কাজকে কাজে লাগিয়ে এতদূর পর্যন্ত আসার, এবং আমি সেটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ছিল আমার উপরে, আমি এতদূর আসতে পেরেছি। মারিয়ানা, আমি আপনার পেজে গিয়ে 9:30 গিয়ে বসেছি। সরি, আমি আমার একটা অনাকাঙ্ক্ষিত কারণেই বলবো, আমি আমার পেজ থেকে লাইভে আসতে পারিনি। আমি আমার পেজ থেকে লাইভে যাওয়ার চেষ্টা করেছিলাম কিছুক্ষণ পূর্বে। আসলে আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে কি করব,
আমি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। আমি দেখতেছিলাম যে পেজ থেকে লাইভে আসতেছে না, যার কারণে আমি পেজ থেকে লাইভে আসিনি, আমি সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে আসছি। ওকে, মোহাম্মদ সাফায়াত আহমেদ সরকার, ভাইয়া আপনার হাসিটা অনেক জোস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, জাযাকাল্লাহ খাইর। আমি মনে করি মানুষকে আল্লাহ হচ্ছে চাঁদের মতো বা চাঁদের থেকেও সুন্দর করে তৈরি করেছেন। সবার হাসি, সবার সুরত, সবকিছুই সুন্দর। সবাইকে আল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর করে বানিয়েছেন। তো সবাই সুন্দর, মানুষের দেখার জায়গাটা হচ্ছে ভিন্ন। কেউ ভালোভাবে দেখবে, কেউ খারাপভাবে দেখবে, এটাই স্বাভাবিক। সবাইকে সবার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। ইফতিয়ার উদ্দিন ব্রু, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইফতিয়ার কেমন আছো ভাইয়া? অনেক মিস করি তোমাদেরকে। অনেকেই কমেন্ট করতেছেন, আমি আসলে এত কমেন্ট আমি হিমশিম খাই যেতেছি সবার কমেন্ট ধরে রাখতে বা সবার কমেন্টে রিপ্লাই করতে। আই এম সরি, আমি এত কমেন্ট একসাথে আসতেছে, আমি বুঝতে পারতেছি না কার কমেন্টের আগে রিপ্লাই করব। লাকি আক্তার, ওই ব্যাটা কেমন আপু? আসসালামু আলাইকুম, কেমন আছেন লাকি আপু? আমি প্ল্যান করতেছি আপনাদের কিচেনে যাব, কিন্তু সময় করে উঠতে পারতেছি না। অসিদ্ধা, হাই অসিদ্ধা, কেমন আছেন? আচ্ছা, নাফিসা খান, ট্রাস্ট মি অর নট, টপ 5 এর মধ্যে আপনি ছিলেন সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টিসিপেন্ট, এরপর বাকিরা। থ্যাংক ইউ সো মাচ নাফিসা আপু। আমি মনে করি সবাই স্ট্রং, সবাই স্ট্রংগেস্ট। আমার লেকিংস এর কারণে আমি চলে আসছি, আমি এটা বারবার বলি, সবাইকে বলি, ওটা আমার উইক পয়েন্ট ছিল, আমার লেকিংস ছিল, আমি ওটার কারণে বাদ করে আসছি। প্লিজ কাউকেই আপনারা এটার জন্য ব্লেম করবেন না। একমাত্র ব্লেমের হকদার বা দাবিদার যদি কেউ থাকে সেটা আমি। ওকে, আমি কমেন্টগুলো আসলে একটার পর একটা চলে যাচ্ছে, আমি ধরতে পারতেছি না কমেন্টগুলোকে। ভাইয়া ব্রাহ্মণবাড়ি আসলে আপনার জন্য আমাদের থ্যাংক ইউ ভাইয়া। নুসরুজ্জাহান আলবনি, খুব ভালো বলেছো, থ্যাংক ইউ ফারজানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি বাদ করার পর সেদিন নষ্ট হয়ে গেছে না। সাইমা সুলতানা আপু কমেন্ট করেছেন, আপনি বাদ করার পর সেরা রাধুনির দেখার ইচ্ছা চলে গেছে। আমি এটা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না আপু, প্লিজ। আমি এটা সবাইকে বলে আসি যে আমি একজন বাদ পড়ার কারণে আপনারা সেরা রাধুনি কেন দেখবেন না? অবশ্যই দেখবেন, সেরা রাধুনি অবশ্যই দেখবেন, দেখার মতো একটা শো। ইভেন আমি নিজেও দেখবো, এমন না যে আমি দেখবো না। আমি সবগুলো এপিসোড দেখবো ইনশাল্লাহ, সবগুলো এপিসোডে আমি থাকবো না। আমি হয়তো বা আমি নেই, তবে সবগুলো এপিসোড আমি অবশ্যই দেখবো, কারণ যারাই আছে সবাই ডিজার্ভ করে। আমি সেটা বলে আসছি, হয়তো বা আপনারা যারাই শোটা দেখেছেন, যারাই এপিসোডটা দেখেছেন, সবাই দেখেছেন। আমি যখন টপ 12 থেকে টপ 10-এ যাই তখন আমি বলছিলাম এটাই, যে সেরা রাধুনিতা বা এই মঞ্চে যে ডিজার্ভ করে বা যার তাকদিরে আল্লাহ লিখে রেখেছেন সেই থাকবে, সেটাই হয়েছে। আমার তকদিরে অতটুকু ছিল, আমি অতটুকু পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যারা এখনো আছে সেটা তাদের ভাগ্য, তারা ভাগ্যক্রমেই টিকে আছে বা আল্লাহ তাদের তকদিরে সেটা লিখে রেখেছে। মোহাম্মদ রাকিবুল্লাহ জিহাদ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মাইমুনা ইসলাম টপ 3 কে আছে। আপু প্লিজ এপিসোড গুলো দেখেন, জানতে পারবেন কি আছে। সিজন 8 চ্যাম্পিয়ন, থ্যাংক ইউ আপু। তবে আমি চ্যাম্পিয়ন না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমরা সবাই আপনাকে অবশ্যই মনে রাখবো, কারণ আপনি সকল মন জায়গায় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি আমার নেচার এটা, আমি সবসময় হাসি মুখে কথা বলতে পছন্দ করি, আমি সবসময় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আমি সবসময় যেটা মনে করি যে আপনারা আমাকে মনে করতেছেন, আপনারা আমাকে মনে রেখেছেন, আপনারা আমাকে টেক্সট করতেছেন, এটার মানেই হচ্ছে আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমাকে রেসপেক্ট করতেছেন। আপনাদের ওই জায়গাটা, আপনাদের ওই ভালোবাসার জায়গাটাকে রেসপেক্ট করা আমার দায়িত্ব। আমি জাস্ট সেটা পালন করার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে যারাই আমাকে টেক্সট করতেছেন, যারাই আমাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, যারাই আমাকে শ্রদ্ধা করতেছেন, সম্মান করতেছেন, ভালোবাসতেছেন, সবাই আমার ভালোবাসার যোগ্য। আমি সবাইকেই ভালোবাসি, সবাইকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, সম্মান করি। যারা আমার ছোট আছেন সবাইকে আমি স্নেহ করি। আমি চাইবো আপনাদের এই ভালোবাসার জায়গাটা আমি সবসময় থাকি, আমাকে ওই ভালোবাসার জায়গাটা রাখবেন ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে বা আমার কিছু প্ল্যান আছে, আমার কিছু পরিকল্পনা আছে, ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে নিয়ে আমি আগাবো। আস্তে আস্তে হয়তো জানিয়ে দিব কখন কি করব না করব।
এই জুবাইদা শাহিন, মহামঞ্চে কেউ কারো বন্ধু না। এক্স্যাক্টলি ভাইয়া, মহামঞ্চে কেউ কারোর বন্ধু না, এটা যেমন ঠিক মহামঞ্চের বাইরে কেউ কারোর শত্রু না, এটাও ঠিক। আমরা ক্যাম্পে যতদিন ছিলাম সবাই খুব ভালোভাবে, খুব ভালো সময় আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক 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 স্মৃতি জমে গেছে ওই সময়গুলোতে। আমরা প্রায় অনেক দিন ছিলাম ওইখানে। আমরা সবাই, সবার সাথে আমাদের সবার খুব ভালো একটা সম্পর্ক আমরা তৈরি হয়ে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবার সাথে এখন আমাদের ওই সম্পর্কটা ভালোভাবেই আছে, ইনশাল্লাহ সামনেও আমাদের এই সম্পর্কটা ভালোই থাকবে। মিরাজ হোসেন ভাই, বিক্রম শেখ, আসসালামু আলাইকুম। মিরাজ ভাইয়া কেমন আছেন? আপনারা তো অনেক বড় মাপের মানুষ ভাই, আমরা তো ছোটখাটো মানুষ। দোয়া করবেন, আপনাদের পাশে রাখলেই হবে আমাদেরকে। এই যে সাফেদ ভাই, প্লিজ ইনভেস্ট চেক করবেন। গুগল থেকে বলছি, কুমিল্লা আপনাদের টেস্ট করে যাবেন। আচ্ছা, অনেকেই আমার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন ভাইয়া আপনি, মানে আমি কোথায় থাকি বা কি। আমি ক্লিয়ার করে দিই, আমার হোম টাউন কুমিল্লা। যেহেতু আমার হোম টাউন কুমিল্লা, যার কারণে আমি কুমিল্লাকেই রিপ্রেজেন্ট করি। আমি কুমিল্লাকেই রিপ্রেজেন্ট করে আসছি। আমি যেখানেই যাই আমি আমার হোম টাউনকে রিপ্রেজেন্ট করি। আর বর্তমানে আমি আমার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে, আমার সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমার ঢাকায় আমার বাবা মা, আমার ভাই, আমার ভাবি, আমি, আমার ওয়াইফ, আমরা সবাই একসাথেই থাকি, একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। সো হ্যাঁ, কুমিল্লা আমি যাই, আমি যখনই সময় পাই আমি তখনই কুমিল্লা যাওয়ার চেষ্টা করি। কুমিল্লা আমার স্বর্ণযুগ যদি বলেন বা সোনালী যুগ যেটাই বলেন, কুমিল্লা হচ্ছে আমার স্বর্ণযুগ। আমার কুমিল্লাতে আমার অনেক অনেক স্মৃতি, যে স্মৃতি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। যার কারণে আমি যখনই সময় পাই আমি কুমিল্লা যাওয়ার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করব কুমিল্লা গেলে সবার সাথে দেখা করতে, সবার সাথেই কমিউনিকেশন রাখার চেষ্টা করব। আমি আবারও সরি বলতেছি যাদের টেক্সটের বা যাদের কমেন্টের রিপ্লাই আমি করতে পারতেছি না বা করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি, আসলে এত এত মেসেজ জমতেছে, এত এত কমেন্টস জমতেছে যে আমি একা মানুষ, আমি এত কিছু আসলে সামলে উঠতে পারতেছি না, হিমশিম খাচ্ছি অনেক। আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এবার রিকোয়েস্ট করি রাখবেন কিনা, ইটস আপ টু ইউ। যে রেসিপি নিয়ে শেষ অবধি এই সরি আপনার কমেন্টে চলে গেছে আপু নাফিসা খান, একটা কমেন্ট করেছিলেন। সরি আপু, আপনার কমেন্ট উপরে চলে গেছে, আমি পাচ্ছি না। ভাইয়া বেকিং নিয়ে আর একটু কাজ করবেন প্লিজ। অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। আমি আমার যেই দুর্বল পয়েন্ট যেটা আছে, আমার উইকনেস যেটা আছে, আমি কখনোই চাই না যে আমার উইকনেসটা থাকুক। আমি এটাকে একটা স্ট্রংগেস্ট পার্ট হিসাবে আমি আমার লাইফে ঢুকাবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। সেরাজনের তো একমাত্র আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওই জায়গাটাকে তৈরি করার তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ঠিক, সেরারদিনের সিজন 8 পর্যন্ত বিগত কোনো সিজনেই মহামঞ্চে কেউ 30 আউট অফ 30 পায় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ওই তৌফিক দিয়েছেন, করার যোগ্যতা দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আমি করতে পেরেছি, ইনশাল্লাহ সামনেও কেউ না কেউ অবশ্যই করবে। যেহেতু সামনের এপিসোডগুলো আমরা এখনো দেখিনি, জানি না, হতেও পারে সামনের এপিসোডগুলোতে কেউ না কেউ হয়তো বা 30 আউট অফ 30 পেয়েছেন, আমি জানি না এখনো। আসলে দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। টপ 3-তে আছেন ভাইয়া, প্লিজ বেকিং নিয়ে কাজ করবেন প্লিজ। অবশ্যই ইনশাল্লাহ, কোনো ইচ্ছে নেই সারাদিনে দেখার, খুব কষ্ট হয় নসীন আপু, তারপর আপনার জন্য। না 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 আপু প্লিজ, আয়শা সিদ্দিকা আপু প্লিজ এটা করবেন না। আমি সবাইকে বারবার বলতেছি যে আমার জন্য বা একজন পার্টিসিপেন্টের জন্য আপনারা শো কেন দেখবেন না? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সারাদিনই দেখবেন, একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত দেখবেন, এবং আগামী যেই সিজনগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন। আমি তো অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাকে মিস করবো ভাই, অনেক বেশি মিস করবো। শাইলা আজিজ আপু, দোয়ায় রাখবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে বলে আমার জন্য অনেক 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 দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার কামনা করি সবসময়। কোনো ইচ্ছা নেই প্লিজ আপু, এটা বলবেন না। নসীন আপু আর আপনি, ও স্বপ্নিল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, স্বপ্নিল। আচ্ছা প্লিজ আমি আপনাদেরকে বলবো যে সবাই যার যার জায়গা থেকে একটু আমার লাইফটা শেয়ার করে দিবেন। যারা আমাকে পছন্দ করেন তাদেরকে বেশি করে দেখার সুযোগ করে দিবেন। আমি চাই আমার লাইফটা আপনারা শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন প্লিজ। ভাইয়া আপনার মুখটা অসম্পর্ক ইনোসেন্ট, আপনি অনেক ভালো। ভাইয়া
ফেস দেখে কাউকে জাজমেন্ট করতে নাই প্লিজ। আমি সবাইকে বলি আমি অনেক খারাপ মানুষ, আমি আসলে অতটা ভালো না, আমি খুবই খারাপ মানুষ। আমি চেষ্টা করি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে, তার মানে এনে যে আমি মানুষটা খুবই ভালো, আমি মনে করি যে আমি মানুষটা খুবই খারাপ। আমার থেকে খারাপ হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই, আমি এটাই মনে করি। তবে হ্যাঁ, নিজ থেকে ইনশাল্লাহ কখনো চাই না যে কেউ আমার দ্বারাতে কোনো একটা বিপদে পড়ুক বা আমার দ্বারায় কারোর কোনো ক্ষতি হোক। রিদি রহমান আমাদের নাগামরিচ, থ্যাংক ইউ সো মাচ। আমি নাগামরিচ খুব পছন্দ করি। আপনারা যদি চান তাহলে আমি নাগামরিচের আচার আপনাদের কাছে সেল করতে পারি, বলেন করবো কিনা। তানিয়া রহমান, সো প্রাউড অফ ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি গাজীপুর থেকে লাইভে জয়েন হয়েছি, আমি থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ আলী শিকদার ভাইয়া, কেমন আছো ভাই? আচ্ছা ভাইয়া, আপনার হাতের তিরামিসু খেতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার ইনশাল্লাহ দোয়া করবেন। খুব শীঘ্রই একটা প্ল্যান আছে। আমি যেহেতু তিরামিসু করতে পারিনি, আমার প্ল্যান আছে আমি তিরামিসুটা আয়ত্ত করব এবং তিরামিসু আপনাদের জন্য আমি নিজ হাতে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা হিজি বিজি ভাই, আপনার হ্যাশট্যাগ এক পৃথিবীর, আমি কমেন্ট গুলো আসলে ভাই ধরতে পারতেছি না, আমি ভেরি মাচ সরি, আমি ধরতে পারতেছি না আসলে কমেন্ট গুলা, কমেন্টের উত্তর দিচ্ছেন না। আচ্ছা কে যেন, স্নেহা ইসলাম ভাই, আপনার কমেন্টের উত্তর দিচ্ছি না, সরি আপু। আমি বলতেছি না যে আমি আসলে লাইভ করে তো অভ্যস্ত না, আমি কারোর কমেন্ট ধরতে পারতেছি না, সব কেমন একটার পর একটা উপরে চলে যেতেছি, কিভাবে নামাবো এটাও বুঝতেছি না। আচ্ছা প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ, আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। আমি জানি না আমি এখান থেকে লাইভ শেয়ার করতে পারবো কিনা, যার কারণে আমি আসলে পারতেছি না বা করতে পারতেছি না, সরি ভাইয়া। টেক লাভ ফ্রম খুলনা, থ্যাংক ইউ। সেতু জামান আপু, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমার নামটা একটু বলবেন, মাহফুজুর রহমান তুহিন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার জন্য অনেক কাছি যেদিন বিদায় নিয়েছেন, মিসিউ ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। টপ দেখলে মন ভরে যেত ভাইয়া। আমি তো সবসময় বারবারই বলে আসতেছি, আমার তকদিরে যেটা থাকবে না সেটা আমি কখনোই পাবো না, কখনোই পাবো না। আমি হাজার চেষ্টা করলেও আমি পাবো না কখনো এটা। হ্যাঁ, যেটা পাবো বা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা নিজেকে রাখার চেষ্টা করতে পারবো, আপনারা যদি আমাকে ভালোবাসা রাখেন। ভাই আপনি একবার বিগিনিং পরিশ্রম করেছেন, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়ার সমান ভাই। আমি আসলেই আমাকে অনেকে বলতেছেন যে ভাইয়া প্লিজ মন খারাপ করবেন না, প্লিজ মন খারাপ করবেন না। না, আমি আমি মন খারাপ করছি না। আচ্ছা নাফিসা খান, আপনার কমেন্ট আবার আসছে, একটা রিকোয়েস্ট করে রাখবেন কিনা জানি না, যেই ফুডটা নিয়ে শেষ অব্দি ব্লান্ডারটা হলো সেই ফুডটা নিয়ে একটা বেস্ট রেসিপি আমি আপনার পেজে শেয়ার করবেন ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। এটা তো আমি একটু আগেই বললাম যে আমি যেহেতু তিরামিসু করতে পারিনি, আমি অবশ্যই তিরামিসু আমার আয়ত্তে আনবো এবং আমি নিজে শিখে বা নিজে একটা রেসিপি ক্রিয়েট করে বা তিরামিসু বানিয়ে আপনাদের সামনে বা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাই। আমি এত 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 কমেন্ট আমি আসলে মানে ধরতে পারতেছি না, আমি কি বলবো। আচ্ছা ঠিক আছে, কমেন্ট একটু অফ রাখি বা আমি একটু কমেন্ট পড়াটা স্থগিত রাখি। আমি আমার সম্পর্কে আপনাদের কাছে কিছু বলি। প্রথমত আমি আপনাদের সাফায়েত নাম ভুইয়া। অনেকে আমাকে যারা ছোটবেলা থেকে চিনেন বা আমার ফ্যামিলি মেম্বার্স, আমার কাজিনস বা আমার ফ্রেন্ড সার্কেল আমাকে সিয়াম বলে অনেকে ডাকেন। সাফায়েত নামটা আমি যেহেতু সাফায়েত নামের অর্থটা খুব সুন্দর, সুপারিশ করা, যার কারণে আমি সাফায়েত নামটা এখন রিপ্রেজেন্ট করতেছি এবং আমার হোম টাউন কুমিল্লাতে। আর হ্যাঁ, আমার ফ্যামিলি সূত্রে বা আমার ফ্যামিলির সবার চাকরির সুবাদে যাই বলেন, আমরা সবাই এখন ঢাকায় থাকতেছি। বর্তমানে কিছুই করতেছি না, আসলে বাসায় আছি। আমার কিছু প্ল্যানস আছে, আমি সেগুলো নিয়ে কাজ করতেছি। যখনই কোনো একটা প্ল্যান সাকসেস হবে সবাই জানতে পারবেন ইনশাল্লাহ, আমি সবাইকে জানাবো কি প্ল্যান ছিল বা কি করতে যাচ্ছি। আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমার বাসায় আমি একবার বলেছি, আবারও বলতেছি, আমার বাসায় আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, বড় ভাবি, ভাইয়ার ছোট মেয়ে, আর আমি আছি, আমার ওয়াইফ আছেন। আমরা সবাই মিলে একসাথে থাকি। আমি যদিও বলতেছিলাম যে কমেন্ট ধরবো না, কিন্তু কিছু কিছু কমেন্ট আমার চোখে পড়তেছে যেগুলোর অ্যান্সার না করলে না।
আমি আবারও বলতেছি যে প্লিজ আমাকে যারা ভালোবাসেন আমাকে ভালোবাসেন, আমি চাই আমাকে আরো মনে রাখেন আপনারা, আমাকে কখনো ভুলে যায়েন না অন্তত। তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করি, সবার কাছেই আমি রিকোয়েস্ট করতেছি যে প্লিজ আমার জন্য অন্তত কাউকে ব্লেম করবেন না, বা আমার জন্য কাউকে খারাপ মন্তব্য করবেন না, কারোর ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখবেন না প্লিজ। আমি হাত জোর করে আপনাদেরকে বলতেছি, আমার জন্য অন্তত প্লিজ কাউকে খারাপ ধারণা রাখবেন না। সবাই আমার থেকে অনেক ভালো, সবাই আমার থেকে অনেক বেটার। আমি সবসময় মনে করি আমি সবার থেকে অনেক নিচু, বা আমার যোগ্যতা তাদের থেকে অনেক নিচু, যার কারণে আমি পারিনি। এটা আমি সবসময় মনে করি, এবং আমি চাই যে আপনারা সবাই এটাই ধারণায় রাখেন যে আমি আমার জন্যই ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি, বা আমি আমার জন্যই ওইখান থেকে বাদ পড়ে গেছি। এখানে কারোর কোনো দোষ নেই। প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ এগুলা নিয়ে কাউকে কিছু বলবেন না, বা আপনারা আমার জন্য অন্তত কাউকে কোনো গালাগালি বলেন বা যাই বলেন এগুলা কেউ করবেন না প্লিজ। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার অনেক আপন। ইভেন ওইখান থেকে বের হওয়ার পরেও আমি সবার সাথে আমার মিট এন্ড গ্রিট হয়েছে, আমরা সবার সাথে একসাথে হ্যাং আউট করছি। আমাদের সম্পর্কটা আসলে সেটের বাহিরে বা মঞ্চের বাহিরে খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আসলে সামনাসামনি বা যদি আপনারা না দেখেন আপনারা বুঝতে পারবেন না যে আমাদের মধ্যে সম্পর্কটা কতটা গভীর, আমরা কতটা হাসি খুশি ভাবে থাকি, কতটা ফ্রিলি আমরা থাকি, কতটা মজ মাস্তিতে আমরা থাকি, সেটা কেউ না দেখলে আসলে বুঝতে পারবে না। সো রিকোয়েস্ট থাকলো আবারও যে আমাকে সবাই ভালোবাসেন, আমাকে সবাই মনে করেন। থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু অল অফ ইউ। আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমার জন্য অন্তত কেউ যেন হেটের শিকার না হয়, বা কেউ যেন খারাপ মন্তব্যের শিকার না হয়। আমি এটা জানতে পারলে বা আমি এটা শুনতে পারলে খুবই কষ্ট পাই। আমি এটা নিতে পারি না যে আমার জন্য কেউ কথা শুনতেছে। আচ্ছা, আমার রেসিপি নিয়ে আমি কিছু বলি। আমি সেরা রাজনীতিতে যে রেসিপিগুলো করেছি সম্পূর্ণটা আমি বলবো না, সম্পূর্ণটাই আমার যোগ্যতা আমি করেছি। আমি এখানে অবশ্যই একটা থ্যাংক ইউ জানাবো আমার মেন্টর মাহফুজ ভাইয়া, যারা আসলে মেন্টরের চেয়ারে যারা বসেন সবাই আসলেই খুবই যোগ্য, খুবই যোগ্য। তবে হ্যাঁ, আমি জাস্ট আমার কিছু আইডিয়া ছিল, আমি সেগুলো তাদের সাথে শেয়ার করেছি। তারা আমার আইডিয়া বা মাহফুজ ভাইয়া আমার আইডিয়া সুন্দরভাবে নিয়েছেন, এবং ভাইয়ার যদি কোনো আইডিয়া থাকতো ভাইয়া শেয়ার করতেন। ইভেন সবাই আমার একটা রেসিপি খুবই পছন্দ করেছেন, সেটা হচ্ছে চিংড়ির রসবড়া। আমার চিংড়ির রসবড়ার পিছনেও মাহফুজ ভাইয়ের খুব বড় একটা অবদান আছে। আমি মাহফুজ ভাইকে আবারও থ্যাংক ইউ জানাই। মাহফুজ ভাইয়ের কিছু আইডিয়া এবং আমার কিছু আইডিয়া, দুইটার সমন্বয়েই মূলত এই চিংড়ির রসবড়া রেসিপিটা বের হয়েছে। সো এখানে সম্পূর্ণ ক্রেডিট আমি নেব না, কখনোই না। এটার পিছনে মাহফুজ ভাইয়ের অবদানও আছে। আর বাদ বাকি যে রেসিপিগুলো, বেকিং এর যে রেসিপিটা আছে, বেকিং এর রেসিপিটা আমি আসলে বলবো এটা অনেক বড় একটা অবদান হচ্ছে আমার মেন্টর মাহফুজ ভাইয়ার। কারণ মাহফুজ ভাইয়া যদি আসলে কি বলবো, মাহফুজ ভাইয়া যদি ওই দিন আমাকে ভালোভাবে গাইড না করতো আমি হয়তো বা পারতামই না। সত্যি কথা, টু বি অনেস্ট, আমি পারতাম না এত ভালো একটা আউটকাম দিতে। আমি হ্যাঁ, যেটা বলছে মাহফুজ ভাইয়া আমি খুব সুন্দরভাবে শোনার চেষ্টা করি। এটা অবশ্যই কেউ যদি আমাকে কোনো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করে আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করি যে সেই গাইডলাইনটা আমার যেই থট আছে, আমার যে থট প্রসেস আছে বা আমার যে আইডিয়া আছে সেই আইডিয়াটার সাথে ম্যাচ করার, এবং সেটা দিয়ে ভালো কিছু একটা আউটকাম বের করার চেষ্টা আমি করি। সো আবারও বলবো, সম্পূর্ণ ক্রেডিট আমি কখনোই আমার উপরে নেব না। আমার ক্রেডিটের পিছনে অবশ্যই মেন্টররাও আছেন। আর হ্যাঁ, যে রেসিপিগুলো আসলে মেন্টর ছাড়াই আমরা রেডি করেছি, যেমন আমাদের বাক্স রহস্য ছিল, দেন হচ্ছে আমাদের কি বলে এটাকে, সেরা লড়াই ছিল। আমি চেষ্টা করেছি বাক্স রহস্যের মধ্যে আসলে ওই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একটা জিনিস দেখার পরে ওই অল্প সময়ের মধ্যে মাথায় হচ্ছে কিছু চিন্তা করে কি রেসিপি করব কি করব না, এটা আসলে চিন্তা করে একটা ভালো আউটকাম বের করাটা খুবই টাফ ছিল। সবাই ওই দিন আসলে খুব ভালোই করেছেন। আমি চেষ্টা করেছি আমার ভালোটা বের করে আনার, এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, এই তো আমার সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই। তবে এটা ঠিক, বা এটাই চিরাচরিত সত্য যে আমি
হয়তোবা আপনারা আমাকে যেভাবে দেখেন, যেভাবে চিনেন, আমি কি বলবো এটাকে, আমি হয়তোবা অতটাও ভালো মানুষ না। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা আমার সম্পর্কে অনেক ভালোভাবে জানেন। আমি কখনোই বলি না যে আমি ভালো মানুষ। আমি সবসময় বলি যে আমি অনেক খারাপ মানুষ, আমার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। আর এজন্যই আসলে আমি কখনো নিজেকে নিয়ে বড়াই করি না, বা আমি নিজেকে কখনো বড় বলে কোনো জায়গায় প্রমাণ করার চেষ্টাও করি না। আমি সবসময় নিজেকে ছোট রাখতেই পছন্দ করি। আমি সবসময় সবার সামনে নিচু হয়ে থাকতেই পছন্দ করি। আমি যখন নিচু হয়ে থাকবো তখন কেউ একটা অ্যাডভাইস দিলে বা কেউ একটা ভালো কিছু বললে আমি চেষ্টা করতে পারবো ওই ওই কথাটা বা ওই অ্যাডভাইসটা খুব সুন্দরভাবে নিতে। আর যদি আমি সবসময় মনে করি যে আমি অনেক উপরে আছি বা আমার থেকে বড় কেউ নাই, আমি কখনোই পারবো না কারোর থেকে কোনো অ্যাডভাইস নিতে। তো যার কারণে আমি এটা সবসময় চেষ্টা করি। আমি খুবই ছোট একটা মানুষ, আমি খুব নগণ্য, খুব সাধারণ একটা মানুষ। আমি চেষ্টা করি সবার সাথে ভালোভাবে থাকতে, সবার সাথে ভালোভাবে মিশতে, সবার ভালো ভালো মোটিভেশন বলেন বা সবার ভালো ভালো মন্তব্য বলেন, গাইডলাইন বলেন, সবকিছু আমি নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সাইকেল কাউসার ভাইয়া আপনার ওয়াইফ আছে শুনে অনেকে কষ্ট না সাকিউল বন্ধু। ও আচ্ছা, আমার 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 মেরিট লাইফ, আমি আসলে আমার আমার বিয়ে হয়েছে অলমোস্ট 5 ইয়ার্স। আমি প্রায় 5 বছর আমার বিবাহের বয়স। দোয়া করবেন আমাদের জন্য সবাই, কেউ আশাহত হবেন না প্লিজ। আচ্ছা, নারায়ণগঞ্জে আসলে জানাবেন প্লিজ, দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে। ইনশাল্লাহ আপু, আমি যেখানেই যাই আমি চেষ্টা করি যে আমাকে চিনুক না চিনুক, কেউ যদি আমার সামনে আসে আমি চেষ্টা করি সবার সাথে মত বিনিময় করতে, বা অন্তত কিছু না হোক হাই হ্যালো তো করার চেষ্টাই করি। আচ্ছা, রাকিবুল্লাহ জাহিদ বন্ধু, আসসালামু আলাইকুম। ও, আমি লাস্ট টাইম কুমিল্লা গেছিলাম, এই যে আমার ফ্রেন্ড মোহাম্মদ রাকিবুল্লাহ জাহিদ ওর বিয়ে খেতে বড়ুরা গেছিলাম আমি। ও আচ্ছা, কুমিল্লাতে হচ্ছে আমি কুমিল্লা যদি যাই কখনো, আমি সবসময় কুমিল্লা টাউনেই থাকি। কুমিল্লা টাউনের আশেপাশেই আমি থাকি। আমি যখনই কুমিল্লা যাই সবার সাথে অনেকে আমাকে টেক্সট করেন, মেসেজ করেন। ও আচ্ছা, ভালো কথা, এখানে আমার একটা জিনিস মনে পড়ছে। কুমিল্লা আমি যখন মেবি ঈদের আগে অথবা ঈদের পরে, ঈদের আগেই সম্ভবত আমি গিয়েছিলাম, এবং আমার খুব ভালো মন মানসিকতার একজন শুভাকাঙ্ক্ষী আমার ভাইয়ার নাম হচ্ছে ইয়ামিন ভাইয়া, আমাকে ভাইয়ার বাসা থেকে এসে আমার সাথে দেখা করে গেছেন আমি কুমিল্লা আছি শুনে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি হয়তোবা আপনাকে সরাসরি থ্যাংক ইউ দিতে পারিনি, অথবা আমি কোনো পোস্টার মাধ্যমে বা স্ট্যাটাসের মাধ্যমে আপনাকে থ্যাংক ইউ বলতে পারিনি। আমি আজকে লাইভে আপনাকে থ্যাংক ইউ বলতেছি। থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন ভাই। ভাইয়া হচ্ছে একজন ডাক্তার। ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। আপনার সব রান্নার রেসিপি চাই ভাইয়া। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ, বললাম না আমার কিছু প্ল্যানস আছে। আমি আমি অবশ্যই সেই প্ল্যানগুলো নিয়ে আগানোর চেষ্টা করবো, এবং সেরা রাঁধুনির থ্রুতে বা সেরা রাঁধুনিতে, সেরা রাঁধুনির মঞ্চে যে রেসিপিগুলো আমি করেছি বা যে রেসিপিগুলো আপনারা পছন্দ করেছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবগুলো রেসিপি পর্যায়ক্রমে আপলোড করার চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দোয়া রাখবেন, অন্তত একটু সময় দিবেন আমাকে। আমি আসলে কখনো ওরকম কোনো প্ল্যান ছিল না, কখনোই এরকম কোনো প্ল্যান ছিল না, যার কারণে আসলে আমি কখনো ওইগুলোর প্রতি আকৃষ্ট হই নাই, ওইগুলো নিয়ে কখনো কোনো কাজ করার আগ্রহ প্রকাশ করি নাই। বাট এখন মনে হচ্ছে যে না, আপনারা যেভাবে পছন্দ করতেছেন, আমার কাছে চাচ্ছেন রেসিপিগুলো, আমি আমি চাইবো অবশ্যই যে আমার মাধ্যমে বা আমার কথার মাধ্যমে বা আমার রেসিপি শেয়ারের মাধ্যমে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে বা বড় একটা কি বলে এটাকে অ্যাচিভমেন্ট হবে আমি মনে করি। সো ইনশাল্লাহ। আচ্ছা, বিউটি কোয়েন ফিশের রেসিপি হাটের মধ্যে চিকেন বলটাও ভালো হয়েছে পাশাপাশি। হ্যাঁ, বিউটি কোয়েন, আচ্ছা বিউটি কোয়েন ফিশের নাম নাকি অনেকে শোনা নেই। এটা হচ্ছে মূলত একটা সি ফিশ, এটাকে বলা হয় সি বিউটি কুইন অ্যাকচুয়ালি। তো ওইটা দিয়ে আমার রেসিপি ছিল। আর ওই যে বললাম না, আমার থট প্রসেসটা একটু ভিন্ন থাকে সবার থেকে। আমি মনে করি যে সবাই যে রাস্তায় হাঁটতেছে একটু ভিন্ন রাস্তায় হেঁটে দেখি আসলে কি হয়, কতটুকু যায়। আমি রিস্ক নিতে চেষ্টা করি, আমি চ্যালেঞ্জ নিতে চেষ্টা করি। আমি আমার যেদিন হচ্ছে ব্লাইন্ড ফোল্ডের সেকেন্ড ডে চ্যালেঞ্জ ছিল মশলা মাস্টারে আমি চাইলেই পারতাম আমার যেই প্রোডাক্ট বা আমার যে মশলাটা আমার কাছে পড়েছিল, তো আমি হয়তো বা সিনামন দিয়ে আরো ভালো ভালো কিছু ডিশ আমি প্রেজেন্ট করতে পারতাম, আমার আইডিয়া ছিল অবশ্যই। তবে আমি ওই যে বললাম না, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, চেষ্টা করেছিলাম যে চ্যালেঞ্জ নিয়ে একটা বেকিং আইটেম করি। তো
এই তো এই জন্যই মূলত ওই যে বানটাও কিন্তু মূলত কাইন্ড অফ বেকিং এর টাইপেরই পড়ে। আমি হয়তো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করেছি, ওটা যদি বেকড হতো তাহলে এটা বেকিং এর মধ্যেই করেছি। চ্যালেঞ্জ নিছি আমি। আচ্ছা, আপনার সব রান্না হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। স্নেহা ইসলাম ভাইয়া অনেকে বলছে ভাবিকে দেখতে চাই, আমি বনিশা বলবো ভাবিকে সোশ্যাল মিডিয়াতে না আনাই উত্তম। হ্যাঁ আপু, আমি আপনার সাথে অবশ্যই একমত, অবশ্যই একমত। আমি কখনোই আমার ওয়াইফ, আমার সহধর্মিণীকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কখনোই প্রকাশ করিনি। এই 5 বছরে তো নাই, ইনশাল্লাহ সামনেও আমি কখনো প্রকাশ করব না। সে একান্তই আমার, সে একান্তই আমার। তাকে সবার সামনে উপস্থাপন করার কোনো ইচ্ছা, কোনো মন মানসিকতা আমার নেই। আমি চাই না যে দায়ুস হই, আমাকে অন্তত হাসির ময়দানে দায়ুস বলে উপমা দেওয়া হোক, আমি এটা কখনোই চাই না। ভাইয়া মিরাট হবে না। কষ্ট লাগলো ভাইয়া বিয়ের কথা শুনে। হ্যাঁ, কষ্ট পাওয়ার কিছু নাই আপু, আমার মেরিট লাইফ 5 বছরের। ভাই আপনার সব থেকে ইম্পর্টেন্ট গুণ হইতেছে আপনি দিবা আপুকে সম্মান করেছেন, বাট এই দিবা আপুই আপনার ক্ষতি করলো না। আপু, সম্মান করাটা আমার দায়িত্ব। আমি মনে করি না যে সে আমাকে ক্ষতি করেছে। দিবা যে কাজটা করেছে আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা ওর জায়গায় থাকলে আমিও হয়তোবা ওই চিন্তাটাই করতাম। আমি জানি না আমি কি করতাম, বাট হতে পারে না, এটা আসলে না হওয়ার তো কিছু নাই। এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা টপ 5-এ গিয়েছিলাম, ওইখানে সবাই চাইবে টিকে থাকতে, সবাই চাইবে যে নিজের ভালোটা বের করতে, অন্তত নিজে টিকে থাকার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে কি, সেটা হচ্ছে হ্যাঁ, আমার বেকিং সেট আমার দুর্বল পয়েন্ট, আমি মানি, আমি এটা স্বীকার করেই আসছি সবসময় যে বেকিং সেটটা আমার অনেক দুর্বল পয়েন্ট। আমি ডেজার্ট নিয়ে বা বেকারি পেস্ট্রি বা এগুলো নিয়ে, বেকিং নিয়ে আমি কখনো কাজ করি নাই। তারপরেও একটা মানুষ যখন আমাকে স্ট্রংগেস্ট কম্পিটিটর মনে করবে, এটা থেকে বড় আর কিছু হতে পারে না ভাই। আলহামদুলিল্লাহ এটার জন্য। সে আমাকে বড় করে দিছে অলরেডি, বা আমি তার কাছে বড় হয়ে গেছি, বা সে আমাকে ওই পর্যায়ে গিয়েও তার কিছুটা ধারণা ছিল যে ভাইয়া ওভারকাম করে যাবে। আলহামদুলিল্লাহ, আমি নো রিগ্রেট, আমি কোনো আফসোস নেই আমার, আমি ওইখান থেকে চলে আসছি। ইভেন সত্যি বলতে আমি যদি মন থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে লাখো 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 কোটি শুকরিয়া। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা হয়তো বা এখন দেখছেন, অডিয়েন্সটা আপনারা যারাই আছেন, যারা এপিসোড দেখার পরে বলতেছেন বা দেখতেছেন, আমরা তো সেখানে ছিলাম, আমি তো সেখানে ছিলাম, যদিও আমাদের শুটিং গুলো আগেই হয়ে গেছে, কিছুদিন আগে হয়েছে, এখনো শুটিং আছে। সো আমি ওইখানে যা পাইছি সবার থেকে, সেটের ভিতরে সেটের বাহিরে, এত এত ভালোবাসা, এত এত ভালোবাসা আমি কখনো কল্পনাও করি নাই। ওই জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ যা পাইছি, যা নিয়ে আসছি, আমার জন্য মোর দেন এনাফ, মোর দেন এনাফ। আমার জন্য আল্লাহ অনেক ভালো কিছুই রাখছে, যার কারণে আমি ওখান থেকে চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাকিউল কাউসার বিগ ফ্যান ভাই, কুমিল্লা আসলে বললেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সাকিউল, ইনশাল্লাহ দেখা করবো ইনশাল্লাহ ভাই। স্নেহা ইসলাম, জি ভাই আমরাও রান্নার রেসিপি চাই। হ্যাঁ আপু, বললাম তো ইনশাল্লাহ দেবো। নুরুল ইসলাম, আমি কে ভাই? আপনি মানুষ। আফরিনা বৃষ্টি, সব জাজদের আপনাকে পছন্দ করতে বেশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই যে বললাম, আমি আমি যেখানে যাই, অল্প সময় থাকি বেশি সময় থাকি, আমার একটা ইম্প্যাক্ট আমি ওখানে রাখার চেষ্টা করি। আমি সবার সাথে ভালোভাবে মিশার চেষ্টা করি, সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। এমন একটু ঘামতেছি। আচ্ছা ভাই, আপনি কি আবার পরের সিজন আসবেন জান্নাতুল ফেরদৌস? এটা আসলে এখন বলা যাচ্ছে না পরের সিজনে যাবো কিনা, যেহেতু পরের সিজনে যদি যেতেই হয় আমি নেক্সট সিজনে যেতে পারবো না, এটা সারাদিনের একটা রুলস। টপ 20-তে ঢোকার পরে নেক্সট সিজনে যাওয়া যায় না। যদি যেতে হয় তাহলে মাঝখানে একটা সিজন গ্যাপ দিয়ে যেতে হবে, বাট এখনো বলা যাচ্ছে না, যেহেতু অনেকটা সময়। আমি কি করব না করব সেটা তো এত অগ্রিম বলা যায় না, আমার তকদিরে কি আছে সেটা তো আমি জানি না। আচ্ছা, সারাদিনের পরবর্তী সিজন আপনার দেখতে চাই ভাইয়া, পরবর্তী সিজনে দেখা হবে না আপু, সরি। আচ্ছা, নেক্সট টাইম চেষ্টা করবেন সারাদিনে হতে হবে আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, আমি মনে করি না যে সারাদিনে হলেই জীবনে সবকিছু হয়ে যাবে, সারাদিনে হলেই যে আমার জীবনে সবকিছু অ্যাচিভ হয়ে যাবে, এটা আমি কখনোই মনে করি না। সারাদিনই হ্যাঁ, এটা একটা প্ল্যাটফর্ম নিজেকে যাচাই করার, নিজের যোগ্যতাকে প্রমাণ করার, নিজের ক্রিয়েটিভিটি বা নিজের থট প্রসেসকে প্রমাণ করার একটা জায়গা। সারাদিনের প্ল্যাটফর্মটাই এমন, এত এত মানুষ আসে, এত এত রেসিপি জমা পড়ে, এত এত রেজিস্ট্রেশন জমা পড়ে, তার মধ্যে নিজেকে প্রমাণ করতে পারাটা, এটা নিজের মধ্যেই নিজের সাথে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর এই তো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরানুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কক্সবাজারে আমি থেকে আসছি অনেকদিন, চাকরির সুবাদেই ছিলাম। ম্যাশ পটেটো রেসিপি দেখতে চাই ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আমার সবগুলো
রেসিপি আপনারা পাবেন। ভাইয়া গরিপুরে আসেন একদিন ইনশাল্লাহ, ভাইয়া চেষ্টা করব। ভাইয়া আবার পরের সিজন আসবেন না, পরের সিজন আসা হচ্ছে না, এটা শিওর। আচ্ছা, নাগা স্যুপের রেসিপি চাই। আমি তো নাগা স্যুপ বানাই নাই, আমি বাসায় নাগা আচার বানাই। আর ওইখানে হচ্ছে আমার যে স্যুপটা ছিল সেটা শিমলা মরিচের স্যুপ ছিল, ক্রিম অফ শিমলা। ভাইয়া মাঝে মাঝে বউকে রান্না করে খাওয়ানো হয়। হ্যাঁ আপু, শুধু বউকে না, আমি আমার পুরো ফ্যামিলিকে রান্না করে খাওয়াতে পছন্দ করি। আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি আমার আমার কখনো মনে হয় না যে আমি রান্না করতে করতে কখনো ক্লান্ত হই। আমি অনেক বেশি রান্না করতে পারি, অনেক বেশি আমি আগুনের সামনে থাকতে পছন্দ করি। অবশ্যই সেটা হচ্ছে রান্নার থ্রুতে, যদি কখনো কোনো জিনিস রান্না করতে হয় আর অনেক লং টাইম থাকতে হয় রান্নার সামনে, আমি চেষ্টা করি রান্নার সামনে থাকতে। ওকে, সেরার অধীনে আপনার যে রেসিপিগুলো সবচেয়ে বেশি ভালো হচ্ছে, সবচেয়ে বেশি ভালো হচ্ছে, সেগুলো দেখতে চাই। আব্দুল্লাহ মঈন, ইনশাল্লাহ আব্দুল্লাহ ভাই, আমি চেষ্টা করব আমার সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। একটু সময় দিবেন আমাকে, আমি যেহেতু এত কিছু সামলে উঠতে পারতেছি না, আমি চেষ্টা করতেছি। টিম অফ শিমলা রেসিপিটা সবার আগে দেখতে চাই প্লিজ, আমার খুব ভালো লেগেছিল, চেষ্টা করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, সলিমুজ্জামান জাহিদ, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার এই হাসিটা এক পৃথিবীতে পাওয়ার সমান বিশ্বাস করেন। সুমনা বগুড়া থেকে বলছি, আপনাকে অপারেশন ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সুমনা আপু। ওই যে বললাম, হাসি মুখে থাকাটা আসলে নবীজির একটা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সবাই হাসি মুখে থাকো, বা এরকম একটা হাদিস আছে, যদিও আমার প্রপার হাদিসটা মনে নাই। তবে হ্যাঁ, এটা একটা সুন্নত, সবার সাথে হাসি মুখে কথা বলা, হাসি মুখে থাকাটা। আমি ছোট ছোট সুন্নত পালন করার চেষ্টা করি, এই তো। মাহবুবা স্নেহা, সাফাত ভাই অলওয়েজ আমাদের কাছে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। 5 বছর, ভাইয়া তো পুরাই হাজবেন্ড ম্যাটেরিয়াল। রিদি রহমান, জানি না হাজবেন্ড ম্যাটেরিয়াল কিনা, চেষ্টা করি। হাই ভাইয়া, হাই সামি আপু, রেসিপির অপেক্ষায় আছে ভাইয়া। নূরে বর্ষা, ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন। ফারজানা বিনতা হোসেন, মিষ্টি ভাইও, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা যে আমাকে মনে রাখছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা আমি কখনোই ভুলবো না। তানজিলা হাসান, রেসিপি চাই ইনশাল্লাহ। ভাবি কোন এলাকার? ভাবি ভাবি তো ভাবি হয়ে গেছে, এখন তো আমার এলাকারই। আচ্ছা ভাই, বেশি কনফিডেন্স দেখিয়েছেন, সে চাইলে রেসিপি চেঞ্জ করতে। ভাই, কনফিডেন্সের কিছু নাই, কনফিডেন্স থাকতেই হবে। কনফিডেন্স ছাড়া তো আপনি লাইফে আগাতে পারবেন না। হ্যাঁ, ওভার কনফিডেন্স খুব মারাত্মক খারাপ জিনিস। রাকিব বড় ভাই, হ্যাঁ রাকিব, কি অবস্থা ভাইয়া? আপনার কি ছেলে মেয়ে আছে? কমেন্টে একটু পড়বেন। না আপু, আমার ছেলে মেয়ে নাই। আপনার মতো কখনোই ছিল না, টমা থেকে এখনো বের হতে পারেন। আচ্ছা ভাই, এখানে ট্রমাটাইজ হওয়ার কিছু নাই। কার ভাগ্য কতটুকু আছে এটা কেউই জানে না, ইভেন আমিও জানতাম না। আচ্ছা, অপু মাহফুজ, অনেক অনেক দোয়া রইল ভাই। থ্যাংক ইউ অপু ভাই। অপু ভাইয়ের সাথে আজকেও আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ভাইয়া বলছিল ভাইয়া দেখা করতে যাচ্ছে, আমি সময় দিতে পারতেছিলাম না আসলে। আজকে যখনই একটু ফ্রি হয়েছে, আমি ভাইকে সময় দেওয়ার চেষ্টা করছি, ইভেন আপনাদেরও ইনশাল্লাহ সময় দেবো। আপনাদের সিজনে। আচ্ছা, আমার কমেন্টগুলো বারবার চলে যেতেছে, আমি পারতেছি না। আল্লাহ যাকে সম্মান দিতে চান, হ্যাঁ ইনশাল্লাহ। ফ্রান্সিস গোমেস, হাই শেফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জান্নাতুল ফেরদৌস, ভাইয়া কখনো নিজের দুর্বল পয়েন্ট প্রকাশ করবে না, তাহলে সবাই দুর্বল জায়গা। আমি এটা পারি না জান্নাতুল ফেরদৌস আপু, আমি এটা পারি না। আমি হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে দুর্বল জায়গা মানুষের সামনে প্রকাশ পেলে মানুষ ওই দুর্বল জায়গাতেই আঘাত করে সবচেয়ে বেশি। বাট ওই যে বললাম, আমি এটা পারি না কোনোভাবেই যে দুর্বল জায়গাটাকে প্রকাশ না করে থাকতে। আর আরেকটা বিষয় কি, আপনারা যখন একটা জায়গায় অনেক দিন থাকবেন, আমরা তো সেখানে অনেক দিন, অনেক লং একটা টাইম আমরা ছিলাম, তো ওইখানে না চাইলেও অনেক কিছু জানা হয়ে যায় সবার, তাই না? ফাবিহা জান্নাত, কি লিখছেন? আচ্ছা, পাই নাই, সরি, আবার করবেন একটু। ওকে ভাইয়া, কখন? আচ্ছা, অন্তত টপ হিটে থাকবেন আশা করছিলাম। এই তো ভাইয়া, ভাগ্যে নাই আপু। ইসমত নদী, ভাগ্যে নাই আপু, ভাগ্যে না থাকলে তো কিছু করার নাই। চেষ্টা করেছি আমি। ভাইয়া কেমন আছেন আপনি? ফারজানা বিনতে হোসেন, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? মোরসালিন ইসলাম, হাওয়ারিও, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? ভাইয়া আমার কমেন্টে, আচ্ছা, সিদ্ধাতুল সিনহা ভাইয়া আমার কমেন্টে প্লিজ। আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়েরিয়া থেকে আপনার যোগ্যতা বেশি ছিল। আচ্ছা, যোগ্যতার কথা বলবো না ভাই, যোগ্যতা দিয়ে সবকিছু হয় না। সব জায়গায় যোগ্যতার পাওয়ারে সবকিছু হয় না। ভাগ্য অবশ্যই থাকতে হয়, আমার রিজিকে থাকতে হবে। রিজিকে না থাকলে আপনি হাজার চেষ্টা করলেও হবে না। লাখ লাখ কোটি কোটি মানুষের যদি চেষ্টা করে আপনার রিজিকের বাইরে কোনো একটা কিছু দিতে, আপনার রিজিকে না থাকলে এটা আপনি কখনোই পাবেন না, এটা আমি সবসময় বিশ্বাস করি। অ্যান্ড ওই যে বললাম, নো রিগ্রেট, কোনো আফসোস নেই, যা পাইছে আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে মিস করবো, সেরকম ভাবলাম। তাসনিয়া রহমান আপু, মনে রাখেন, তাইলেই হবে।
আচ্ছা, নাফিসা ইসলাম অর্পা, এমন একটা শেফ জামাই থাকলে আর কি। আপু, শেফরা জামাই থাকলে অনেক ঝামেলা আছে বুঝছেন, সব বলা যাবে না এখন। ওমর হোসেন, তৃষা, হ্যালো ভাইয়া। হ্যালো আপু। শাকিল হোসেন, ভাইয়া রান্না কার কাছ থেকে শিখেছেন প্রথমে? হ্যাঁ, আমি রান্না সবচেয়ে প্রথম শিখেছি আমার আম্মুর কাছ থেকে। খুব ছোটবেলা থেকেই হচ্ছে আমি আমার আম্মুর পিছনে বসে বসে রান্না দেখি, রান্না শিখি। হিজি বিজি। ভাইয়া আপনার বউ বিষয়ে জানতে চাই, কে সেই ভাগ্যবতী? আমার ওয়াইফ সেই ভাগ্যবতী, এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন মনে করি না। আচ্ছা, সিলেটে আসলে জানাবেন ইনশাল্লাহ ভাইয়া, জানাবো। কুমিল্লা কোন উপজেলায় বাড়ি? কুমিল্লা দেবীদের উপজেলায় আমার বাড়ি আপু। আচ্ছা, মোহাম্মদ নাইম শিকদার, আমার কাছে সিজনের এই সিজন এটা সেরা দিনে আপনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া বিয়ে করেছেন? জি আপু, বিয়ে করছি। হাসি মুখে কথা সদ্গা। ও আচ্ছা, হ্যাঁ সরি, আমার তাহলে ভুল হয়েছে। জাকারিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ভুলটা ধরে দেওয়ার জন্য। হাসি মুখে কথা বলাটা সৎকার, আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভাইয়া হাই, সিদ্ধার্থ, হাই আপু। আচ্ছা, ফারজান ইসলাম, সিয়াম কতবার কমেন্ট করলাম পড়লি না। ফারজান ইসলাম আপু, এই যে পড়লাম এখন। ফারজানা ইসলাম আপু, কি যে খুশি আমার কমেন্ট করেছেন। আচ্ছা, দোয়া শুভকামনা। নুসাইবা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আপু। লাবণ্য আক্তার রিঙ্কি, ওরা এখানে অন্যায় করেছে না। আমি এটা কখনোই বলি না যে তারা অন্যায় করেছে, তারা তাদের এটা চ্যালেঞ্জ ছিল, তারা তাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেছে, দ্যাটস ইট, আর কিছু না। সারাদিনই সবাই আপনাকে অনেক মিস করবে আই থিঙ্ক, স্পেশালি জাজেস। থ্যাংক ইউ সো মাচ। আমাকে সবাই মিস করুক সেটা আমি চাই, সবাই মনে রাখুক, এটা কে না চাই। ফারহানা হোক, দেরি করে ফেললাম, কি কি বললেন আবার? আপু বেশি কিছু বলি নাই, শুধু সবাইকে থ্যাংক ইউ জানাইছি, দেখে নেবেন লাইফটা। আচ্ছা, একজন কমেন্ট করছে আমি কি মাদ্রাসায় পড়ছি কিনা। হ্যাঁ, আমার পড়ালেখার একটা বড় অংশ ছিল মাদ্রাসায়, আমি চেষ্টা করেছি আমার নিজেকে ওইভাবে রাখতে। আমাদের কুমিল্লার নাগামরিচ মোমো আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি নসিন আপু, আপনার জন্য ভাই আপনার। আচ্ছা, এটা জানানো যাবে না। আচ্ছা, আপনার দুজন সব থেকে কি ওঠেন অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। টপ থ্রিতে দেখার ইচ্ছে ছিল, ওই যে তকদিরে নাই দেখতে পাবেন না ভাইয়া কখন। আচ্ছা, আমার নামটা একটু নিয়ে নাহিদ শেখ, আপনার নাম? ও ভাই, আপনার সাথে তো আমার মাঝে মধ্যে কথা হয়, আমি চেষ্টা করি ভাইয়া সবার মেসেজ রিপ্লাই করা, হয়তো সময় হয়ে ওঠে না, আমি এই জন্য সবাইকে সময় মতো। আচ্ছা, নিশাত আপুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? নিশাত আপুর সাথে আমার সম্পর্ক খুবই সুন্দর, এখনো আছে, ছিল কেন হবে, এখনো আছে। আপুর সাথে আমার সম্পর্ক খুবই ভালো আছে। ভাইয়া আপনাকে দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব আপনার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ নাইট ভাইয়া। ময়না, আচ্ছা কি কি বলছেন আবার বলুন please। আচ্ছা, আপনি উইনার হলে সব থেকে বেশি করবেন ভাইয়া, আমি কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার কিছু না ভাইয়া, আমার তো দেরি ছিল না, আমি পাইনি। আচ্ছা, দিবার ওপর খুব রাগ হয়েছে আমার। লাবণ্য আক্তার রিঙ্কি, না এটা আমি আবারও বলতেছি, রাগ হওয়ার কিছুই নাই, রাগ হওয়ার কিছুই নাই প্লিজ। সাফায়েত ভাই, বেস্ট অফ লাক। মাঝে মধ্যে হেরে অন্যকে জিতিয়ে দিতে হয়, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওই যে বললাম, আমার জন্য অন্তত কেউ কষ্ট না পাক, ভালো হোক, এটাই আমি চাই। অনেক অনেক শুভকামনা। আহলিয়া জুবাইর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনাকে ভালো তো খুব ভালো কঠিন ভাইয়া, আপনাকে ভোলা তো খুব কঠিন ভাইয়া, কেন আমাকে ভুলবেন? আমি চেষ্টা করবো সবাই আমাকে যেন মনে রাখে। জি ভাই, এটা একদমই ঠিক। জহিরাপুর থেকে আপনার জন্য বেস্ট। আমি জানি না, সেও অনেক 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 পরিশ্রম করছে এটার জন্য। শেখ ফাতিহুল ইসলাম নিহাত, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ব্রো, থ্যাংক ইউ সো মাচ ব্রো। ভাইয়া আপনাকে অনেক অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আফরোজ তুরহান আপু, ভাইয়া ঢাকায় কোথায় থাকেন? থাকি আপু, ঢাকা অনেক ছোট শহর, যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, বিচারক বলুন, প্লিজ রিপ্লাই দেন। দীপা রহমান, এই তো আপু, রিপ্লাই দিলাম আপনার। আচ্ছা, অনেকেই আসলে দেখতেছেন, অনেকেই দেখতেছেন, আমি আসলে এতজনের কমেন্ট হয়তো পড়তে পারতেছি না। তানিশা সামিহা তাহসিনা সামিহা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের প্রতিটা শো দেখুন, স্পেশালি আপনাদের স্কুলে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জুয়াইরার তকদিরে ছিল, সে যেতে পারছে আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তিশা আহমেদ, দেবিদ্দার কোথায় ভাইয়া? দেবিদ্দার তো ছোট একটা উপজেলা, দেবিদ্দার নিয়ে তো, দেবিদ্দারের মাঝখানে আসলেই তো হয়। ভাইয়া, দিবাবুর সাথে আপনার বন্ডিং কেমন? খুবই ভালো, খুবই ভালো। দিবা, ওই যে বললাম, আমি ওইখান থেকে আসার পরে অলমোস্ট সবার সাথে আমার দেখা হয়েছে, সবার সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক রয়েছে এখনো। গেস্ট মাস্টার ভাইয়া কেমন আছেন? আশা করি টপ থ্রিতে থাকবেন, কিন্তু হতাশ। পপি আপু, তকদিরে নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইচআর মাহমুদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এইচআর মাহমুদ আমার ক্লাসমেট, কেমন আছেন ভাই? আচ্ছা, মাইশা, কুমিল্লা আসলে অবশ্যই জানাবেন, পসিবি পাঞ্চ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মাইশা সিদ্দিকা আপু, ইনশাল্লাহ জানাবো। কে কে
আকাশ, আচ্ছা আচ্ছা, যাই হোক। কেমন আছেন ভাই? বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান, আপনার স্মাইল দেখে মানুষের মন খারাপ থাকতে ভালো রাখবে। আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করি ভাই। আমার আমার হাসি বা আমার কথার মাধ্যমে যদি কারো মন ভালো হয়, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না, বড় একটা পাওয়া না? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এটার জন্য। ভাইয়া আপনি এসএসসি কত ব্যাচ? আপু আমি পড়ালেখা করিনি, আমি গণ্ডমূর্খ মানুষ। আচ্ছা ভাইয়া, সেরা রাধুনির লোকেশন কোথায়? সেরা রাধুনির লোকেশনটা আসলে এখন বলা যায় না। সেরা রাধুনি আবার যখন হচ্ছে নেক্সট সিজনের জন্য রেজিস্ট্রেশন ওপেন করবে, ওনারাই হচ্ছে বলে দিবে লোকেশনটা কোথায় বা সেট কোথায় হবে। সো এটা আসলে বলা যাচ্ছে না অগ্রিম। দীপা রহমান, আপনার এসএসসি ব্যাচ কত সালে ভাইয়া? ওই যে বললাম আমি গণ্ডমূর্খ মানুষ আপু, আমার লেখাপড়া নাই। বগুড়া ঘুরতে আসেন ভাইয়া। তাসনিম, ইনশাল্লাহ আপু, আমার দেশ ঘোরার অনেক শখ, সময় স্বল্পতার কারণে আমি আসলে পারি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। অনিকা আনোয়ার, ভাইয়া প্লিজ বলবেন আবার কি আসবেন সেরা রাধুনিতে? আপু বলতে পারতেছি না, যদি আমার তকদিরে লেখা থাকে আমি অবশ্যই যাবো ইনশাল্লাহ। আর যদি লেখা না থাকে তাহলে তো যাওয়া হচ্ছে না। নারায়ণগঞ্জে দাওয়াত হলো তো তাবাসসুম ফেরদৌসী, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। নারায়ণগঞ্জের খুব কাছাকাছিই থাকে, বলে দিলাম। আহমেদ মেহেদি হাসান, ব্রো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? ইন্টারকন্টিনেন্টাল ও ওশান প্যারাডাইসের কাজের অভিজ্ঞতা জানান। আচ্ছা হাসিবুর রহমান, ইন্টারকন্টিনেন্টাল এবং ওশান প্যারাডাইস টু হোটেলে আলহামদুলিল্লাহ আমার কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা যদি বলি, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক অনেক বড় শেফসদের সাথে কি বলে এটাকে, ভালো ভালো সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে পারছি। রোজ রোশনি আপু, হ্যালো ভাইয়া কেমন আছো? এই রোশনি ভাবি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ ওই তো, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি শেফসদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সব শেফসদেরকে আমি এটা বলবো। মৌমিতা বউ, নেক্সট রাউন্ডে দিবা চলে যাবে জানি, এটা দেখেন না প্লিজ, আগে থেকে এরকম বলে দিলে ভালো লাগে না। আচ্ছা নেক্সট টাইম সেরা দিন হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে। ভাইয়া যদি উত্তরা থেকে থাকেন একদিন দাওয়াত রইল আপনার আমাদের বাসায়, নাফিসা ইসলাম আপা। ইনশাল্লাহ আপু, উত্তরা যাওয়া হয় মাঝে মধ্যে। আনিকা আনোয়ার, ভাইয়া প্লিজ রিপ্লাই দেন, আবার কি আসবেন? ওই তো বললাম তো আপু, ঠিক নাই, যাইতেও পারি নাও যেতে পারি। অনেক খারাপ লেগেছে, তোমার জন্য মেনে নিতে পারি মুস্তাফা ভাই। দোয়া করবেন আপু, দোয়া করবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আপনি এখন যে অনেক অনেক সম্মান আছে। কি বলছেন? ওপরে মানে চলে গেছে, এটা আমি দেখতে পারি নাই, সরি। আচ্ছা দীপা রহমান, দীপা কাজটা ঠিক করে নাই ভাইয়া। না আপু, এটা ভুল, তার কাছে এটা মনে হয়েছে, সে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, দ্যাটস ইট। সবচেয়ে আচ্ছা আবার আসছে, সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আপনি একমাত্র প্রতিযোগী যে অনেক সম্মানের সাথে বের হয়েছেন, সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় অনেক ভালো মার্কস নিয়ে বের হয়েছেন, এটাই ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া ভোটের সিস্টেম থাকলে আপনি উইনার হতেন, জানি না। আপনি কি মেরিট? না দিয়া, জি আপু আমি মেরিট। আচ্ছা, আমি মনে হয় অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলতেছি না। মোহাম্মদ জাকারি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। সব সময় সব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আমি এটা করি, করার চেষ্টা করি। প্লিজ রিপ্লাই দেন। বিগ ফ্যান সাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওই ভাইয়া আমার নামটা তো নিলাম না। কি এটা? শার্লিনা শারমিন সাদিয়া আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোয়া রাখবেন আমার জন্য। ফার্স্ট হয়ে শুনতাম আপু, কবলা নাই, কি করবো? তাহলে দিয়ে একটা মায়ের হাসি চোখ জড়িয়ে যেত, মায়ের হাসির দিকে। ওই যে বললাম আপু, ওই হাসি দেওয়াটা সৎকা, আমি সবসময় এটা চেষ্টা করি। একটা সৎকা যদি করে যেতে পারি, ভালো না? আচ্ছা নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আপু অনেক কিছুই। প্রথম প্ল্যান হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করা। মাহবুব আলম ভাইয়া, মামা আপনি আলহামদুলিল্লাহ। মামা কেমন আছো তুমি? তুমি অনেকবার আমাকে কল দিছো মামা, আমি তোমার কল রিসিভ করতে পারি নাই, সরি। ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে তোমাকে কল দেবো। আচ্ছা, আপনি ঠিক থাকবেন। আপনার হাতে রান্না খাওয়ার কি সুযোগ হবে কখনো? ইনশাল্লাহ আপু, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন আমার জন্য, অনেক অনেক দোয়া করেন। যদি কখনো সুযোগ হয়, নিজেকে কোনো রেস্টুরেন্ট করতে পারি, আপনাদের সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। আপনারা সবাই আসবেন, সবাই এসে আমার হাতে রান্না টেস্ট করে যাবেন, খেয়ে যাবেন। আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া, এই তো সবাই শুরু এগিয়ে যাও গুরু। ইনশাল্লাহ জাকারিয়া, দোয়া করো ভাই। আর তুমি আইসো প্লিজ, একটু সময় পেলে তুমি আইসো। ভাই অসিত ভাইয়ের সাথে বন্ডিং কেমন? আলহামদুলিল্লাহ, অসিত ভাইয়ের সাথে আমার বন্ডিং খুবই ভালো। আমি বললাম, আমি কারোর সাথে এমন না যে কারোর সাথে আমার বন্ডিং খারাপ, আমার সবার সাথেই খুবই খুবই ভালো বন্ডিং আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বন্ডিংটা আমি বজায় রেখেছি, আমি চেষ্টা করি সবার সাথে ভালো একটা বন্ডিং তৈরি করার এবং সেটা ধরে রাখার।
সো ওই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার বন্ডিং খুবই ভালো, সবার সাথে, এমন কেউ নাই যার সাথে আমার বন্ডিং খারাপ। আচ্ছা, আপনার সরলতা সবাইকে মুগ্ধ করেছে, আপনি অনেক ডিসেন্ট এন্ড কি ইউজ বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, অনেকে তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এতো ওই যে বললাম, আমি কতক্ষণ আগে বলছিলাম যে আমি খুব নিজেকে সবসময় ছোট রাখতে পছন্দ করি, নিজেকে সবার সামনে ছোট বলে প্রেজেন্ট করতেই পছন্দ করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেহেদি হাসান, মিরসরাই আরেকবার আসেন, অনেক মিস করি। ইনশাল্লাহ ভাইয়া, সময় পেলে আসবো মিরসরাই। মিরসরাই তো আমার অনেক অনেক স্মৃতি, আমি ব্যবসায় থাকাকালীন মিরসরাই আমার পোস্টিং ছিল। আচ্ছা, পুনম পুষ্প, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা নেক্সট সিজনে, আচ্ছা মিস ইউ বন্যা, বন্যা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার কাকে সবচেয়ে স্ট্রং মনে হয় আপনার? নিশাত আপু, নিশাত আপু অনেক স্ট্রং, মিস করবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা শেফ সুকল, শাহাদত ভাই, আসসালামু আলাইকুম। শাহাদত ভাই, শাহাদত ভাই আমার একজন বড় ভাই। শাহাদত ভাই খুব ভালো মানের একজন শেফ। শাহাদত ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। শাহাদত ভাই, আমার ভালোবাসা এবং সম্মান, সালাম সবকিছু নেবেন। আপনার তো অনেক ফ্যান। আমি কখনো ফ্যান ফ্যান ফলোয়ার মনে করি না, আমি সবসময় মনে করি যে সবাই আমার ভালোবাসার মানুষ, সবাই আমাকে ভালোবাসে মনে রাখছে। আপনি আবার কিছু, আচ্ছা এই কোশ্চেন কত দিব? লাবণ্য আক্তার রিঙ্কি, আপনি সেরা। আলহামদুলিল্লাহ আপু, আপনাদের কাছে সেরা হইতে পারছি, এই তো অনেক। তাই সারাদিন সুইমিং পুলে কি কখনো সুইমিং করেছেন? হ্যাঁ, আমি যেদিন এলিমিনেট হয়ে গেছি ওই দিন রাতেও আমি সুইমিং করছি, এটা হয়তো সবাই জানে না। আচ্ছা ঠিক আছে, নিউ ইয়র্ক থেকে অলওয়েজ সারাদিনই দেখতাম, আপনি কুমিল্লার, এই জন্য ভালো লাগলো। আর কি এটা, রওনা রশিদ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। 30-30 পাওয়ার ব্যাপারটা সবকিছু ছাড়িয়ে গেছেন, হাসিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে ছিল। নামটা নিলেন না, কষ্ট পাইলাম ভাই। না আপু, ওই যে সায়ান তারিফা নাম নিছি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, শেফ নাইমের সাথে আমার যোগাযোগ আছে। শেফ নাইম খুবই ভালো মনের মানুষ, খুবই খুবই কুল একজন মানুষ। আমি শেফের সাথে আহ, যোগাযোগ আছে, আমার এখনো আছে আলহামদুলিল্লাহ, সামনেও থাকবে ইনশাল্লাহ। ভাইয়া আপনি উইনার আমাদের জন্য। এটা চন্দ্র মাহমুদ শিলা, আলহামদুলিল্লাহ আপু। শাশি ভাইয়া ভালো থাকবেন, দোয়া করবেন আপু, দোয়া করবেন। সাদিয়া আক্তার, রিপ্লাই দেন নাই? আচ্ছা রিপ্লাই দেন ভাই। আপু আমি চেষ্টা করতেছি, কিন্তু কমেন্ট সবগুলো উপরে উড়ে যেতেছে, মনে হচ্ছে যে আমি কোনোটা ধরতে পারতেছি না, আই এম সরি। ওকে ভাইয়া, ভাবিকে নিয়ে চলে আসবেন একদিন ইনশাল্লাহ আপু। নাফিসা আপু, ইনশাল্লাহ আসবো। ভাইয়া বেবি কয়টা? নাই আপু, নাই ভাইয়া, সরি বেবি নেই। আচ্ছা মৌদাস ভাইয়া, আপনি চলে যাও, তার শো দেখার ইচ্ছে। প্লিজ আপু এটা করবেন না, সবাই শো দেখবেন, সবাই শো দেখবেন, আমি নিজেও শো দেখবো, আপনাদেরকে অনুরোধ করবো শো দেখার জন্য। আচ্ছা, আপনার এপিসোড গুলো খুব ভালো থাকতো, তামান্না আক্তার তমা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি চেষ্টা করি, বাকি আল্লাহর উপর ভরসা করে মাঠে নামি, বাকিটা আল্লাহ তকদিরে যা লিখে রাখছে তাই হয়। তারিকুল ইসলাম তাসিন, আসসালামু আলাইকুম, আমি পিরোজপুর থেকে দেখছি, আপনিও ছিলেন আমার পছন্দের একজন, আমি চাইতাম আপনি বা দিবা দুইজনের একজন সেরা হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ক্রিম মুখের রেসিপি চাই, ইনশাল্লাহ পাবেন। মৌসুমি, আপনি নারায়ণগঞ্জ মেয়ে, নিশাত আপু থেকে বেশি, আপনি কুমিল্লা হয়েও আপনার জন্য অনেক খারাপ লাগছে, কান্নাও আসছে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা মৌ আপু, দোয়া রাখবেন আমার জন্য। আমি সবার কাছ থেকে একটা জিনিসই চাই, সবার কাছ থেকে একটা জিনিস চাই, ফারহানা হোক। আমি মেরিড, এই কথাটা এত জোরে বলতে না ভাইয়া, আমি আরো জোরে বলবো যে ভাইয়া আমি 5 বছর যাবত বিবাহিত। আচ্ছা ভাইয়া, আমি আপনার জন্য খুব কান্না করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে ভালোবাসা দিচ্ছেন, মনে রাখছেন, এটা আমার জন্য অনেক বড় পাও, অনেক বড় পাও। কারণ আপনি একমাত্র ছেলে ছিলেন, চাইছিলাম আপনি সারা থাকেন, বাকি নাই আপু। আচ্ছা, আমি আমি মনে হয় অনেক সময় নিয়ে নিছি, আমার এত লং টাইম করার কোনো ইচ্ছে ছিল না। সব শেষে আমি বলবো যে আমার একটা ছোট্ট পেজ আছে, আমি এটা পেজ ক্রিয়েট করেছি আসলে আপনাদের জন্যই। আমার পেজ ক্রিয়েট করে, এর আগে আমার পেজ ছিল না। সাফায়েত কুক এন্ড ব্লগস একটা পেজ আছে, আপনারা সবাই ফলো করবেন, সবাই লাইক করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আমি হয়তো অনেকের কমেন্ট এখনো পড়তে পারি নাই, আমি অনেক রিয়েলি ভেরি ভেরি সরি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই করতে, বা সবার মেসেজ আমি আস্তে আস্তে আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই করার জন্য। আমি অলরেডি শুরু করে দিয়েছি, যতটুকু পারতেছি, যতটুকু সময় হয়ে উঠতেছে আমি সবার রিপ্লাই করার চেষ্টা করতেছি, মেসেজ কমেন্ট যাই বলেন সবগুলাতেই। সো ইনশাল্লাহ পাবেন, আস্তে ধীরে পাবেন ইনশাল্লাহ, সবার কমেন্টে রিপ্লাই করবো, বা সবার
টেক্সটের রিপ্লাই আমি করবো ইনশাআল্লাহ। সত্যি ভাই এত সারাদিনে দেখছি আপনি যখন চলে যাবেন তখন কান্না ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ফিউশন রান্নাগুলো খুব ভালো ছিল। থ্যাংক ইউ রাইহান মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি আপু, সবসময় চেষ্টা করি। ভাই কি ইন্টারকন্টিনেন্টাল জব করেন? না আপু, করতাম এক সময়, এখন না। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় বিদায় নেওয়াটা উচিত হবে বলে মনে করি। অনেক সময় নিয়ে নিছি, আপনাদের অনেক সময় নিয়েছি। এই তো, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আর কয়েকটা বিষয় না বললেই না, বা কয়েকটা বিষয় আমি যেগুলো বলছি আবারও বলি। আমি প্রথমত আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সবাই মনে রাখবেন। আমি চেষ্টা করব সবার সামনে সবার সাথে ভালো কমিউনিকেশন রাখার চেষ্টা করব। সবার সাথে যারাই আমার আশেপাশে থাকবেন, আমি যেখানেই যাব চেষ্টা করব জানিয়ে যাওয়ার, যেন আশেপাশে যারাই থাকেন সবার সাথে দেখা করতে পারি। আমার অনেক ইচ্ছা আপনাদের সবার সাথে দেখা করতে, আমার অনেক ইচ্ছা। বাকিদের কথা জানি না, বাট আমার অনেক ইচ্ছা আমি সবার সাথে দেখা করি, সবার সাথে আমার হ্যাং আউট হোক, সবার সাথে আমার দেখা হোক। সো চেষ্টা করব সবার সাথে দেখা করতে। সো আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। আবারও বলতেছি, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসবেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমার জন্য প্লিজ, আমি বলতেছি আপনাদেরকে, আমার জন্য প্লিজ অন্তত কেউ অন্য কাউকে খারাপ বলবেন না, আমার জন্য কেউ অন্য কাউকে ব্লেমিং দিবেন না। আমি এটাতে অনেক কষ্ট পাই। আমার জন্য অন্য একটা মানুষ কথা শুনো, অন্য একটা মানুষ কষ্ট পাক, এটা আমি কখনোই চাই না, কখনোই চাই না। আমি আমি কি বলবো, আমি এটা কখনোই মানতে পারি না যে আমি নিজে যে জায়গায় চেষ্টা করি সবাইকে সম্মান দেওয়ার, সেই জায়গায় যদি আমার জন্য অন্য কেউ অসম্মানিত হয়, সেটা তো আমি কোনোভাবে মানতে পারি না। সো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ আমার জন্য অন্য কাউকে ব্লেম করবেন না, অন্য কাউকে অপছন্দ করবেন না, অন্য কাউকে অসম্মান করবেন না। আমাকে ভালোবাসেন, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ। আজকের মতো আমি আসলে আপনাদের আর সময় নিতে চাচ্ছি না। ইনশাল্লাহ যদি কখনো পরবর্তীতে মনে হয় আপনাদের সাথে আবার লাইভে এসে কথা বলা দরকার, আমি ইনশাল্লাহ বলবো। ইনশাল্লাহ আবারও আমি লাইভে আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সাফেদ নাম দিয়ে নামে। ওই চ্যানেলে আপনারা যুক্ত হবেন। আমার যে পেজ আছে সাফেদ কুক এন্ড ব্লগ, সেটাতেও আপনারা যাবেন, ফলো করবেন, আমাকে ফলো আপে রাখবেন। ইনশাল্লাহ যখনই যে রেসিপিগুলো আমি শেয়ার করব, সবগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন। সো আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। সবাই অনেক 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 ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন। আমি সবার থেকে দোয়া অবশ্যই অনেক বেশি বেশি কামনা করি। সবাই অনেক 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 বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, লাস্ট কিছু, তাজুল ইসলাম ভাই কুমিল্লা, আপনার কোন থানা? দেবিদ্বার থানা ভাইয়া। সেলিনা আক্তার ভাইয়া, আপনার গ্রামের বাড়ি কোথায়? দেবিদ্বারে আপু। ফাবিহাতা হাসিন, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ইফতার জাহান মীরা ভাইয়া, চিটাগঙ্গে আসেন ইনশাল্লাহ আপু, আসবো ভাইয়া। হাসিবুর রহমান, গত বছর আদর আলবি এবং এবছর সাফাইত ওয়াসিদের সাথে চা হলো, কি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে কিছুই প্রমাণ হয়নি। যা হয়েছে সেটা সবার জন্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কি কখনো চট্টগ্রাম আসবেন? চেষ্টা করবো ইনশাল্লাহ আপু চট্টগ্রামে আসতে। কমেন্ট কি বারবার রিপিট হচ্ছে নাকি আমি জানি না, আবারও আসতেছে কি? ফাবিয়াদা আসেন, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। পদ্মপাতার জল আপনার কি চলে যাওয়া? আচ্ছা, সাদিয়া রিদি রহমান, ওকে ভাইয়া, অনেক অনেক দোয়া রইল, ভালো থাকবেন। শেফ বোম্বাই মরিচ, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আমার যে কোনো ভুল ত্রুটি, আমার যে কোনো অপারগতা যদি আপনাদের চোখে ধরা পড়ে যে ভাইয়া আপনার এই জিনিসটা উচিত না, বা এই জিনিসটা ঠিক না, এটা আপনার চেঞ্জ করা উচিত, বা এটা আপনার ভালো দিক না খারাপ দিক, যদি আপনাদের চোখে পড়ে আপনারা আমাকে জানাবেন, বলবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার নিজেকে শুধরানো। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের ভুলগুলো নিজেকে বের করার। আমাকে একদিন কেউ একজন বলছিল যে ভাই আপনি ফলো করেন, আমি বলছিলাম যে আমি আমাকে ফলো করি। হ্যাঁ, আমি আমাকেই ফলো করি। আমি যখন আমাকে ফলো করবো তখন তো আমার ভুলগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাবো, তাই না? তো দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।